আপনি কি প্রায়ই সময় নিয়ে সমস্যায় পড়েন? টাইম ম্যানেজমেন্ট শিখে আপনি কি এক চাপমুক্ত জীবনযাপন করতে চান? আপনি কি আরও উৎপাদনশীল হতে চান, দক্ষতা বাড়াতে চান এবং আপনার জীবনে আরও ভালো পরিবর্তন আনতে চান? আমরা বিশাল বিশাল পরিকল্পনা করি, বড় বড় লক্ষ্য ঠিক করি, কিন্তু দিন শেষে আমাদের অধিকাংশ পরিকল্পনাই আলোর মুখ দেখে না। কিংবা আমাদেরকে যখন কোনো কাজ দেওয়া হয়, একেবারে শেষ সময় এসে কাজটা করার জন্য তাড়াহুড়ো লেগে যায়। কেন? হাতে সময় নেই। এই অভিযোগ আমরা নিয়মিতই বলি এবং শুনি। সময় থাকবে না কেন? সময়ের ক্ষেত্রে তো সবাই সমান মালিক, সবাই দিনে 24 ঘন্টা করে পাচ্ছে। তাহলে সমস্যাটা কোথায়? হ্যাঁ, আজ আমরা হলি রিসেম হ্যানার টাইম ম্যানেজমেন্ট ইন 20 মিনিটস এ ডে বইয়ের আলোকে এইসব সমস্যার সমাধান খুঁজব। আপনার সমস্ত টাইম ম্যানেজমেন্ট সম্পর্কিত প্রশ্নের উত্তর এখানে দেওয়া হয়েছে, যা বইটা পড়লেই জানতে পারবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে সম্পূর্ণ বইয়ের একটি সংক্ষিপ্ত ধারণা পাবেন, যেটা আমি আমার মতো করে বুঝিয়ে বলছি। বইয়ের একটি গল্প দিয়ে ভিডিওটি শুরু করছি। একজন দার্শনিক অধ্যাপক একটা বড় কাচের জার বা বয়েম হাতে নিয়ে সেটি প্রায় 2 ইঞ্চি ব্যাসার্ধের পাথর দিয়ে পূর্ণ করেন। এরপর উনি ছাত্রছাত্রীদের কাছে এসে জিজ্ঞাসা করল, জারটা ভরে গেছে? সবার উত্তর ছিল হ্যাঁ। তারপর অধ্যাপক আবার একটি কাঁকড়া ভর্তি বক্স তুলে নেন এবং সেগুলো জারে রাখেন। তিনি হালকা করে জারটি ঝাঁকান। কাঁকড়াগুলো পাথরের ফাঁকা জায়গায় ঢুকে পড়ে। তিনি আবার জিজ্ঞাসা করলেন, জারটি পূর্ণ কিনা? এবং সবারই উত্তর ছিল হ্যাঁ। অধ্যাপক একটি বালি ভর্তি বক্স তুলে নেন এবং সেটা জারে রাখেন। বালি সব ফাঁকা জায়গা পূরণ করে দেয়। তিনি আবার জিজ্ঞাসা করেন, জারটি পূর্ণ কিনা? পূর্বের মতোই সবাই আবার বলে হ্যাঁ। অধ্যাপক বলে, এই জারটি আপনার জীবনকে প্রতিনিধিত্ব করে। পাথর, যা আপনার পরিবার, সঙ্গী, স্বাস্থ্য এবং সন্তানেরা আপনার জীবনে সবসময় গুরুত্বপূর্ণ। কাঁকড়া, যেমন আপনার কাজ, বাড়ি, গাড়ি, অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়। আর বালি হলো সমস্ত ছোট ছোট জিনিস। যদি আপনি প্রথমেই বালি রাখেন, তবে কাঁকড়া ও পাথরের জন্য কোনো জায়গা থাকবে না। আপনার জীবনে একই জিনিস ঘটে। যদি আপনি আপনার সমস্ত সময় ও শক্তি ছোট ছোট জিনিসগুলোতে ব্যয় করেন, তবে আপনার গুরুত্বপূর্ণ জিনিসগুলির জন্য কোনো জায়গা থাকবে না। সঠিকভাবে সময় ব্যবহার করা শিখতে হবে। সঠিকভাবে সময় ব্যবহার করা শিখতে হলে টাইম ম্যানেজমেন্ট থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যা আমরা এই বইয়ে শিখব। আপনার সময় পরিচালনা করতে অনেক কিছু শিখতে হবে, যা সময় সাপেক্ষ নয়। প্রতিদিন 20 মিনিট টাইম ম্যানেজমেন্ট করুন আপনার জীবনকে উন্নত করতে। আপনি কিভাবে সমস্ত ছোট জিনিসগুলো থামাতে পারবেন, যা আপনি উপলব্ধ করেননি যে আপনি কত সময় নষ্ট করছেন তার পেছনে। সুতরাং আসুন এটি জানা শুরু করি। বইটি আরও ভালোভাবে বুঝতে আমরা এই বইটিকে 6টা অধ্যায় আলাদা করে আলোচনা করব। চ্যাপ্টার 1, টাইম ম্যানেজমেন্ট ইন 20 মিনিটস এ ডে। প্রতিদিন মাত্র 20 মিনিট টাইম ম্যানেজমেন্ট। দিনে 20 মিনিট টাইম ম্যানেজমেন্ট হলো এমন একটি ব্যক্তিগত গাইড, যা আপনাকে সেই জীবন তৈরি করতে সহায়তা করবে যা আপনি স্বপ্ন দেখেছিলেন। এই বইটি দ্রুত এবং সহজ টাইম ম্যানেজমেন্ট কৌশল নিয়ে আলোচনা করে। এছাড়াও এই বইয়ের মাধ্যমে লেখক অনেক টিপস ও কৌশল শেয়ার করেছেন, যা আমাদের দক্ষতা বৃদ্ধিতে এবং ডিজিটাল টুলগুলির সুবিধা গ্রহণ করতে সাহায্য করে। হলি রিসেম হেনার প্রচুর টাইম ম্যানেজমেন্ট বই এবং নিবন্ধ পড়েছেন। তিনি ক্যালেন্ডার, পরিকল্পনাকারী এবং অনলাইন উৎপাদনশীলতার টুলগুলির সাথে পরীক্ষা করেছেন। এই সমস্ত কাজগুলি করার সময় তিনি বুঝতে পেরেছেন কোনটি তার জন্য কার্যকর হয়েছে এবং কোনটি হয়নি। এই পরীক্ষার মাধ্যমে তিনি এমন একটি সিস্টেম খুঁজে পেয়েছেন, যা তাকে কাজের স্বচ্ছতা পেতে, প্রক্রিয়াগুলি শৃঙ্খল করতে সক্ষম করে, যাতে তিনি কম সময়ে আরও কাজ করতে পারেন, আরও বেশি উপার্জন করতে পারেন এবং আরও বেশি অবসর কাটাতে পারেন। আপনার যা করতে হবে তা হলো আপনার সময় ও প্রচেষ্টা ব্যবহার করে নতুন অভ্যাস তৈরি করতে হবে এবং নতুন কৌশল ব্যবহার করতে হবে। পুরনো প্যাটার্ন, অনুশীলন এবং আচরণ পরিবর্তন করার চেষ্টা করার সময় এটি আপনাকে অস্বস্তিকর করতে পারে, কিন্তু আপনি যদি যথাক্রমে এটি নিয়ে কাজ করেন, আপনি খুব দ্রুতই আপনার জীবনের উল্লেখযোগ্য পরিবর্তন দেখতে পাবেন। প্রথমে, আপনি ঘুম থেকে ওঠার সময় আপনার ইমেইল পরীক্ষা করবেন না। পরিবর্তে আপনি আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্পগুলির অগ্রাধিকার দেওয়া উচিত এবং সকালে যখন আপনি সবচেয়ে উৎপাদনশীল থাকেন তখন কাজ করা উচিত। আপনার ডিভাইসের স্বয়ংক্রিয় অ্যালার্ট বন্ধ করুন, কারণ এইগুলো আপনার কাজ করা থেকে বিভ্রান্ত করতে পারে। আপনি কাজ করার সময় আপনার ফোনটি বন্ধ রাখতে পারেন। দ্বিতীয়, ফোল্ডার ব্যবহার করে আপনার ইমেল সংগঠিত করুন। এটি এমন কিছু যা আপনাকে করতে হবে
এবং আপনি যেসব ইমেলগুলো সবসময় পাঠান তাদের জন্য একটা টেমপ্লেট তৈরি করুন। এটি আপনাকে অনেক সময় বাঁচাবে। তৃতীয়ত, অবশেষে দৈনিক লক্ষ্য নির্ধারণ করুন এবং সেগুলো অর্জনের জন্য সময় লক প্রযুক্তি ব্যবহার করুন। টাইম লক প্রযুক্তি আপনাকে প্রতিদিন প্রতিটা কাজ শেষ করতে কত সময় লাগবে তা জানিয়ে দেয়। যদি একটি কার্যকলাপ একটি ব্লকে ফিট না হয় তাহলে এটি আউটসোর্স করুন বা এটি আবার অগ্রাধিকার দিন। টাইম লক দিয়ে শুরু করে একটি অগ্রাধিকার করে টু-ডু তালিকা তৈরি করুন এবং আপনার টু-ডু তালিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো অন্তর্ভুক্ত করুন। লেখক 30 মিনিট সময় ব্লক ব্যবহার করতে পছন্দ করেন, আপনিও চেষ্টা করে দেখতে পারেন। চ্যাপ্টার 2, 5 স্টেপস টু অর্গানাইজ ইউর টু-ডু লিস্ট। আপনার কাজের তালিকা সংগঠিত করার 5টি ধাপ। আমাদের মধ্যে খুব কম লোকই থাকবে যারা তাদের কাজ করার জন্য করণীয় তালিকা তৈরি করে। এর অনেক কারণ থাকতে পারে, তবে এর পেছনে সবচেয়ে বড় কারণ টাইম ম্যানেজমেন্টের প্রয়োজন। আপনিও যদি আপনার কাজ করার জন্য পর্যাপ্ত সময় না পান তাহলে আপনার টাইম ম্যানেজমেন্ট শেখার জন্য আপনার কাজের একটি তালিকা তৈরি করুন এবং আপনার করণীয় তালিকাটি সাজানোর জন্য এই 5টি গুরুত্বপূর্ণ ধাপ অনুসরণ করুন। প্রথম ধাপ, একটি কাগজে আপনার সমস্ত গুরুত্বপূর্ণ কাজগুলো লিখুন। আপনি যদি সেই সমস্ত কাজ আপনার মনে রেখে থাকেন তবে সেগুলো লিখে মন থেকে মুক্ত করুন। পরিকল্পনাকারী বা নোটবুকে আপনার কাজ, অ্যাপয়েন্টমেন্ট এবং দায়বদ্ধতা লিখুন। দ্বিতীয় ধাপ, এখন সিদ্ধান্ত নিন আপনার জন্য কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কোন কাজটি আপনি পরে সম্পাদন করতে পারবেন। আপনার তালিকাকে 2টি কলামে ভাগ করুন। একটি কলামে লিখুন আপনাকে আজ কি করতে হবে এবং অন্য কলামে লিখুন কি কাজ আগামীকাল পর্যন্ত স্থগিত করা যেতে পারে। তৃতীয় ধাপ, আপনার করণীয় তালিকায় স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী লক্ষ্য সম্পর্কিত কাজগুলো অন্তর্ভুক্ত করুন এবং এর সাথে আপনার ব্যক্তিগত লক্ষ্য পূরণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলোর অগ্রাধিকার দিন। চতুর্থ ধাপ, একটি সময়সীমা সেট করুন। যে কাজগুলো করা দরকার তা অবিলম্বে সম্পন্ন করুন। অপ্রয়োজনীয় কাজ করে সময় নষ্ট করবেন না। পরে করা যেতে পারে এমন কাজ পর্যালোচনা করুন। কিছু সময় পরে আপনার করণীয় তালিকা থেকে গুরুত্বপূর্ণ মনে হয় না এমন কাজগুলো সরিয়ে ফেলুন। পঞ্চম ধাপ, একটি সময় লক করা সময়সূচি তৈরি করুন। আপনার পরিকল্পনাকারী বা ক্যালেন্ডারে একটি টাইম ব্লকের আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো যোগ করুন। এই কাজগুলি আপনার জীবনের বড় পরিবর্তন আনতে পারে। আপনার করণীয় তালিকা প্রস্তুত করার সময় একটা জিনিস মনে রাখবেন যে আপনি শুধুমাত্র আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো বেছে নিয়েছেন। তবেই আপনি সময় মতো আপনার কাজ শেষ করতে শিখতে পারবেন। একবার করণীয় তালিকা তৈরি হয়ে গেলে গুরুত্বপূর্ণ কাজগুলো সম্পূর্ণ করার দিকে আপনার সমস্ত মনোযোগ কেন্দ্রীভূত করুন। আপনি যখন সময় মতো আপনার কাজ শেষ করতে শুরু করেন, সময়ের সাথে সাথে আপনি আপনার টাইম ম্যানেজমেন্টও করতে শিখবেন। এটি সঠিকভাবে ব্যবহার করে আপনি আপনার জীবনের উন্নতিতে ফোকাস করতে পারেন। তাই আজ থেকেই একটি করণীয় তালিকা তৈরি করুন, শুরু করুন এবং তা অনুসরণ করুন। চ্যাপ্টার 3, মিটিং। আপনারা হয়তো অফিসে অনেক মিটিংয়ের অংশ নিয়েছেন, কিন্তু কখনো ভেবেছেন কেন এই মিটিংগুলো সবসময় কার্যকর হয় না? বা কোনো মানুষ মিটিংয়ে অনেক সময় বিরক্ত হয়? অনেক সময় মিটিংগুলো নির্ধারিত সময়ে শুরু হয় না এবং অনেক পরিশ্রম করার পরও ভালো কোনো ফলাফল আসে না। হ্যাঁ, এগুলো সবই ঘটে এবং এর সবচেয়ে বড় কারণ হলো সময় ব্যবস্থাপনার অভাব বা টাইম ম্যানেজমেন্টের অভাব। টাইম ম্যানেজমেন্টের অভাবে প্রায় মিটিংগুলো সফল হয় না এবং অনেকে মিটিংয়ের অংশগ্রহণই করতে পারে না। তাই চলুন এইবার শিখি কিভাবে আমাদের মিটিংগুলো পরিচালনার জন্য টাইম ম্যানেজমেন্ট করতে পারি। মনে রাখবেন যে টাইম ম্যানেজমেন্ট এমন একটি সিস্টেম যা আপনার জীবনের প্রতিটা ক্ষেত্রেই উন্নতি করতে সহায়ক হবে। শুধু নিজের উপর বিশ্বাস রাখুন, আপনি যা অর্জন করতে চান তা পাবেন। সামগ্রিকভাবে একটি নতুন তথ্য শেয়ারের সময় মিটিং পরিচালনার জন্য টাইম ম্যানেজমেন্ট শিখতে আপনি এই 3টি সহজ নিয়ম ব্যবহার করতে পারেন। প্রথমত, অন্যদের জন্য বিঘ্ন সৃষ্টি করবেন না। অনেকেই মিটিংয়ে দেরিতে আসেন এবং সকল সদস্যদের মনোযোগ বিঘ্ন করেন। এটি অন্যদের জন্য অনুপযুক্ত। এটি প্রত্যাশিত সময়ের চেয়ে বেশি সময় নিতে পারে এবং এই পরিস্থিতিতে চুপচাপ বসে থাকার পরিবর্তে মানুষ তাদের নাটকের মাধ্যমে মিটিংকে ব্যবহার করে। তাই এটি এড়িয়ে চলুন এবং দেরি হলে শান্ত থাকুন। দ্বিতীয়ত, সময় মতো পৌঁছানোর জন্য প্রস্তুত থাকুন। আপনার ফোন সরিয়ে রাখুন, সক্রিয়ভাবে শুনুন এবং আলোচনায় অংশগ্রহণ করুন। যদি আপনার নথিপত্র পর্যালোচনা করতে হয়, নিশ্চিত করুন যে আপনি তা করছেন এবং আলোচনার জন্য প্রস্তুত। মিটিংয়ে সবার অংশগ্রহণ মিটিংকে আরও আকর্ষণীয় করে তোলে, যার মাধ্যমে ভালো মিটিংয়ের ফলাফল পাওয়া শুরু হয়। তাই সক্রিয়ভাবে শুনুন এবং আলোচনায় অংশ নিন।
তৃতীয়ত, ইতিবাচক শক্তি নিয়ে আসুন। এটি সংক্রামক এবং অন্যদের উপর প্রচুর প্রভাব ফেলে। খুঁজে বের করুন আপনি সবার সামনে নিজেকে কিভাবে উপস্থাপন করছেন। আপনার ইতিবাচক শক্তি ব্যবহার করে মানুষকে সচেতন করুন। মিটিং শেষ হওয়ার আগে কতটুকু সময় বাকি আছে তা জানান। যদি আপনাকে মিটিং পরিচালনা করতে হয়, একটা ইমেইলের মাধ্যমে ফলো আপ করুন, যাতে আবার উল্লেখ করা যায় কে কি করবে এবং কতদিনের মধ্যে করবে। এছাড়াও আজকের উল্লেখ্য 3টি সহজ নিয়ম ব্যবহার করে আপনার মিটিং আরও উন্নত করুন। চ্যাপ্টার 4, ক্রিয়েট এ স্টপ ডুইং লিস্ট। স্টপ ডুইং তালিকা তৈরি করুন। এখন পর্যন্ত আমরা কিভাবে আমাদের কাজের তালিকাগুলো সাজাবো এবং টাইম ম্যানেজমেন্টের মাধ্যমে মিটিং পরিচালনা করব তা শিখেছি। আমরা এখন একটি তালিকা তৈরি করেছি যা আমাদের গুরুত্বপূর্ণ কাজগুলোকে অন্তর্ভুক্ত করে। কাজ করার পাশাপাশি আপনি শীঘ্রই জানতে পারবেন কোন কাজগুলো অপ্রয়োজনীয়। আপনার যা করতে হবে তা হলো আপনার অপ্রয়োজনীয় কাজগুলোকে একটি তালিকায় অন্তর্ভুক্ত করুন। কিভাবে আপনি আপনার কম গুরুত্বপূর্ণ কাজগুলো চিহ্নিত করতে পারেন? আপনার কম গুরুত্বপূর্ণ কাজগুলো চিহ্নিত করার উপায় খুব সহজ। যখন আপনি আপনার কাজের তালিকা তৈরি করছিলেন, তখন আমি আপনাকে 2টা কলম তৈরি করতে বলেছি, যেখানে আমরা একটি কলমে তাৎক্ষণিক কাজগুলো এবং অন্য একটি কলমে পরবর্তী কাজগুলো অন্তর্ভুক্ত করেছি। আপনি দ্রুত এবং সহজে তাৎক্ষণিক কাজের কলমে অন্তর্ভুক্ত কাজগুলো সম্পন্ন করতে পারেন। এখন আপনি আপনার দ্রুত কাজগুলোর সম্পন্ন করার পর দ্বিতীয় কলমটি পর্যালোচনা করুন। মানুষের স্বভাব অনুসারে আমরা কাজগুলো পরবর্তীতে করার জন্য পিছিয়ে দিই। কিছু সময় পরে আবার দেখলে এটি তুচ্ছ মনে হতে পারে। তাই আপনি এটি অনুভব করতে পারবেন যখন আপনি আপনার কম জরুরি কলামগুলো পর্যালোচনা করবেন, এবং এটি করতে গিয়ে আপনি যে কোনো কাজকে কম গুরুত্বপূর্ণ বা অপ্রয়োজনীয় বলে মনে করলে তা বাদ দিন। না বলতে শিখুন। এখন আপনার অপ্রয়োজনীয় কাজগুলোতে না বলতে শিখুন। আপনার অপ্রয়োজনীয় কাজগুলো চিহ্নিত করতে সহায়তা করার জন্য লেখক কিছু উদাহরণ দিয়েছেন, যেগুলো দেখে আপনি বুঝতে পারবেন কোন কাজগুলো প্রয়োজনীয় নয়। নিজেকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া, অপ্রয়োজনে সোশ্যাল মিডিয়া স্ক্রল করা, যা আপনি পরিবর্তন করতে পারবেন না তা নিয়ে চিন্তা করা, ভিডিও দেখে সময় নষ্ট করা, প্রবন্ধের নেতিবাচক মন্তব্য পড়া, চিন্তাভাবনা ছাড়াই স্মার্টফোন বারবার চেক করা। এই ধরনের অনেক কাজই আপনার জন্য অপ্রয়োজনীয়। তাই আপনি এই ধরনের কাজগুলো বন্ধ করুন, সেগুলো তালিকায় অন্তর্ভুক্ত করুন এবং যতটা সম্ভব এই ধরনের কাজগুলো করে সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। চ্যাপ্টার 5, গেট ফোকাসড। মনোযোগ কেন্দ্রীভূত করুন। অনেকেই টাইম ম্যানেজমেন্টের জন্য একটি তালিকা তৈরি করে এবং একটি সময়সূচি নির্ধারণ করে। তা সত্ত্বেও কাজ শেষ করতে সমস্যায় পড়ে। তারা প্রায়ই অন্য কোনো কাজে আটকে যায়, যার কারণে তারা তাদের গুরুত্বপূর্ণ কাজ সময়মতো সম্পন্ন করতে পারে না। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন তারা সম্পূর্ণ পরিকল্পনা এবং কৌশল থাকা সত্ত্বেও তাদের কাজ সময়মতো শেষ করতে পারে না? উত্তরটা খুব সহজ। মনে রাখবেন যে সময়ের তালিকা তৈরি এবং পরিকল্পনা প্রণয়ন করেই আপনি কখনোই টাইম ম্যানেজমেন্ট শিখতে পারবেন না। সময়মতো কাজ শেষ করেও সম্ভব হবে না। সঠিকভাবে টাইম ম্যানেজমেন্ট ব্যবহার করতে আপনাকে সবচেয়ে বেশি মনোযোগী হতে হবে। যদি আপনি আপনার কাজ করার সময় সম্পূর্ণ মনোযোগ না দেন, তবে এটি স্পষ্ট যে আপনি কখনোই এটি সময়মতো সম্পূর্ণ করতে পারবেন না। টাইম ম্যানেজমেন্টের একটি মূল উপাদান হল মনোযোগ বা ফোকাস। অনেক ডেভেলপমেন্ট বইয়ের মতোও এই বইতেও বলা হয়েছে মানুষদের সময় ব্যবস্থাপনার সমস্যা নেই, বরং তাদের সমস্যা মনোযোগ স্থাপন বা ফোকাস ম্যানেজমেন্ট। যদি আপনি আপনার মনোযোগকে 2 কার্যকলাপের মধ্যে ভাগ করেন, তবে আপনি কোনো একটি কাজ ভালোভাবে সম্পন্ন করতে পারবেন না। তাই একসময় শুধুমাত্র একটি কাজের উপর মনোযোগ দিন। যখন আপনি সঠিক মনোযোগের সাথে আপনার কাজ করতে শিখবেন, তখনই আপনি কার্যকরভাবে আপনার কাজ সময়মতো সম্পন্ন করতে পারবেন। কোনো কাজ করার সময় শুধু সেই কাজটির উপর সম্পূর্ণ মনোযোগ দিন এবং কোনো বাহ্যিক বাধা আপনার কাজের মধ্যে বিঘ্ন ঘটাতে দেবেন না। চ্যাপ্টার 6, ফর্মুলা ফর ইমেল। ইমেলের জন্য সূত্র। বইটিতে ইমেল ব্যবস্থাপনার জন্য একটি সূত্র দেওয়া হয়েছে, যা ব্যবহার করে আপনি আপনার ইমেলগুলোকে সঠিকভাবে পরিচালনা করতে পারেন। যখন আপনি এই সূত্রটি মনে রাখবেন, আপনি সত্যিই ভুল করতে পারবেন না। অ্যাকশন প্লাস সাবজেক্ট ম্যাটার প্লাস টাইম লিমিট, অর্থাৎ কাজ প্লাস বিষয়বস্তু প্লাস সময়সীমা। এটি সহজভাবে বোঝায় যে আপনার কাজটি কাজের বিষয়বস্তু এবং সময়সীমার কথা মাথায় রেখে সম্পন্ন করা উচিত। ইমেল ব্যবস্থাপনার জন্য 4টি গুরুত্বপূর্ণ বিষয় সর্বদাই মনে রাখবেন। মানসিক স্পষ্টতা বাড়ান। আপনার মানসিক স্পষ্টতা বাড়ানোর জন্য যখন আপনি তার শীর্ষ স্তরে থাকবেন না, তখন
ইমেল চেক করুন। অর্থাৎ যখন আপনার মন খুব পরিষ্কার থাকবে না তখন ইমেল চেক করুন, যাতে আপনার মূল কাজের সময় নষ্ট না হয়। ফোকাসের সময় নির্ধারণ করুন। যখন আপনি পূর্ণ মনোযোগ সহ কাজ করবেন তখন আপনার পরিকল্পনা ও কাজগুলিকে অগ্রাধিকার দিন। এই সাধারণ পরিবর্তনটি করে এবং প্রাইম টাইমকে সঠিকভাবে ব্যবহার করে আপনি সপ্তাহে অসংখ্য ঘন্টা সাশ্রয় করতে পারেন। প্রয়োজনীয় ইমেল সংগঠনের জন্য একটি ব্যবস্থা রাখুন। যেমন যখন আপনি আপনার ইমেলগুলোকে অগ্রাধিকার দেবেন এবং ফোল্ডার তৈরি করবেন তখন আপনার একটি ভার্চুয়াল ফাইলিং সিস্টেম থাকবে, যা আপনাকে আপনার বার্তাগুলো সহজে অনুসন্ধান এবং উত্তর দিতে সাহায্য করবে। ইমেল ইনবক্সের জন্য একটি সাংগঠনিক ব্যবস্থা তৈরি করার পর স্বয়ংক্রিয় ফিল্টার এবং প্রি রিটার্ন প্রক্রিয়ার স্থাপন করুন, যা আপনাকে আপনার কাজ গুছিয়ে রাখতে এবং আপনার সিস্টেম বজায় রাখতে সাহায্য করবে। অফিসের বাইরে থাকাকালীন আপনার অটো রেসপন্স সেট আপ করুন, অন্যদের আপনার অনুপস্থিতির বিষয়ে জানাতে, এবং যদি তাদের কোনো প্রশ্ন, ধারণা বা উদ্বেগ থাকে তবে ব্যক্তিগতভাবে আপনাকে যোগাযোগ করতে বলুন, কারণ এটি আপনার বহিরাগত মেইলগুলোকে আপনার ইনবক্সে প্রবেশ করা থেকে বাধা দেবে যখন আপনি বাইরে থাকবেন। এছাড়াও আপনি আপনার গুরুত্বপূর্ণ বার্তাগুলোর সময়মতো উত্তর দিতে পারবেন। সরাসরি বিবৃতি ব্যবহার করুন। এটি আপনাকে দ্রুত সেই পয়েন্টে পৌঁছাতে সহায়তা করে এবং প্রাপক আপনার কাছ থেকে কী প্রত্যাশা করছেন তা স্পষ্ট হবে। এই কৌশলগুলো ব্যবহার করে আপনি আপনার ইমেইল ব্যবস্থাপনা আরও কার্যকর করতে পারেন এবং সঠিক ব্যবহার নিশ্চিত করতে পারেন। শ্রোতা হিসাবে আপনাকে অভিনন্দন। টাইম ম্যানেজমেন্ট ইন 20 মিনিটস এ ডে সারাংশ শেষ করলেন। এখন পর্যন্ত যা শিখেছি চলুন তা একবার সংক্ষিপ্তভাবে পুনরাবৃত্তি করি মনে রাখার জন্য। প্রথমেই টাইম ম্যানেজমেন্ট করার দিকে মনোনিবেশ করুন এবং সময় লক করার কৌশল ব্যবহার করে টাইম ম্যানেজমেন্ট শিখুন। আপনার টু ডু লিস্ট প্রস্তুত করার সময় মনে রাখবেন যে আপনি শুধুমাত্র আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো নির্বাচন করছেন। শুধুমাত্র তখনই আপনি আপনার কাজ সময় মতো সম্পন্ন করতে শিখতে পারেন। একবার টু ডু লিস্ট তৈরি হয়ে গেলে গুরুত্বপূর্ণ কাজগুলো সম্পন্ন করার দিকে মনোনিবেশ করুন। আপনার মিটিং সফল করতে পূর্বে আলোচনা করা 3টি সহজ নিয়ম অনুসরণ করুন। অপ্রয়োজনীয় কাজগুলো করে আপনার সময় অপচয় করবেন না। যে কোনো কাজ করার সময় সেই কাজটি সম্পন্ন করার দিকে পূর্ণ মনোযোগ দিন এবং কোনো বাইরের বিঘ্নতা আপনার কাজে বাধা দিতে দেবেন না। আপনার কাজ, বিষয়বস্তু এবং সময়সীমার কথা মাথায় রেখে কাজ সম্পন্ন করুন। আপনি যদি উল্লেখযোগ্য পরিবর্তন করতে চান তবে বইয়ের উল্লেখিত সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে যত্নবান হন। আপনার সাফল্যমণ্ডিত জীবন কামনায় আজ এই পর্যন্ত। সাথে থাকতে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আশা করি ভালো থাকবেন।